শুরুতেই তোমাকে একটা কথা বলি, জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। হ্যাঁ, জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, তবে এক বস্তা নয়। ততটুকুই প্রয়োজন যতটুকুতে তোমার জীবন সুন্দরভাবে অতিবাহিত হয়। হ্যাঁ, যতটুকুতে তোমার জীবন সুন্দরভাবে অতিবাহিত হয়। জীবনে এমন কিছু পরিস্থিতি আসবে, এমন কিছু সিচুয়েশন আসবে, এমন কিছু মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে যারা তোমাকে শিখিয়ে দেবে। হ্যাঁ, জীবনে টাকা ইনকাম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকার গুরুত্ব কতটা? জীবনে বেঁচে থাকার জন্য টাকার গুরুত্ব কতটা? টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা কর যার মা হসপিটালে ভর্তি, কিন্তু টাকার অভাবে নিজের মায়ের চিকিৎসা করাতে পারছেন না। টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যার বাবা হসপিটালে ভর্তি, কিন্তু টাকার অভাবে নিজের বাবার চিকিৎসা করাতে পারছেন না। টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যে নিজের অসুস্থতায় ভুগছে, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যে ক্ষুধার্ত, কিন্তু টাকার অভাবে খেতে পারছে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য টাকার প্রয়োজন। ততটুকু প্রয়োজন যতটুকুতে খুশি তুমি, তোমার আপনজন, তোমার প্রিয়জন। তাই উপার্জন করো, তবে হ্যাঁ, সৎ পথে উপার্জন করো। হ্যাঁ, সৎ পথে উপার্জন করো। তার কারণ মনে রেখো, জীবনের শেষ হিসাবটা কিন্তু অর্থের নয়, কর্মের হবে। উপার্জন করাটা যতটা গুরুত্বপূর্ণ, সৎ পথে উপার্জন করাটাও ততটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উপার্জন করো, নিজের জন্য না হয় নিজের পরিবারের জন্য উপার্জন করো, সৎ পথে উপার্জন করো। মনে রেখো, এই পৃথিবীতে এখনো অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে। যারা তোমাকে দুর্বল ভাবছিল, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার বাকি আছে। আমার এই কথাগুলো শুনে হয়তো বা অনেক টাকার পিছনে ছুটবে। না, টাকার পিছনে ছুটো না। যদি তুমি সফল হতে চাও, যদি তুমি সফলতা পেতে চাও, তাহলে কর্মের পিছনে ছোটো। তোমার কর্ম নিঃসন্দেহে তোমার কাছে টাকা এনে দেবে। হ্যাঁ, তোমার এই কর্ম নিঃসন্দেহে তোমাকে অনেক অর্থের মালিক করে তুলবে। দেখবে, অনেকে বলে থাকে টাকাই সব কিছু নয়। হ্যাঁ, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে টাকাই জীবনের সমস্ত কিছু নয়। কিন্তু এই পৃথিবীতে টাকা ছাড়াও অনেক কিছু সম্ভব নয়। হ্যাঁ, এই পৃথিবীতে টিকে থাকার জন্য টাকার প্রয়োজন। ততটুকুই প্রয়োজন যতটুকু খুশি তুমি এবং তোমার পরিবারের মানুষজন। বেশি টাকা দিয়ে কি হবে তোমার? না, আমি যদি বলতাম কাফনের কাপড়ে পকেট থাকতো, তাহলে আমি বলতাম জীবনে অনেক টাকার প্রয়োজন। কিন্তু কাফনের কাপড়ে তো কোনো পকেট থাকে না। শোনো, ততটুকু উপার্জন করো যতটুকুতে তুমি দেনেওয়ালা হয়ে উঠতে পারবে। হ্যাঁ, এই পৃথিবীতে নেনেওয়ালার অভাব নেই, কিন্তু দেনেওয়ালার বড্ডই অভাব। সেই তালিকাতে নিজের নাম অন্তর্ভুক্ত করো। কেউ যদি তোমার কাছে চায়, সে যেন খালি হাতে না যায়, সে যেন খালি হাতে ফেরত না যায়। তাই জীবনে উপার্জন করা। অনেকে মনে করে সুখে থাকার জন্য টাকার প্রয়োজন। না, সুখে থাকার জন্য টাকার প্রয়োজন এমনটা নয়, তবে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য টাকার প্রয়োজন। কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য টাকার প্রয়োজন। তবে জীবনে কখনোই টাকার পিছনে ছোটো না। নিজেকে এমনভাবে যোগ্য তৈরি করো, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার পিছনে ছোটে। মনে রেখো, সফল ব্যক্তিদের পিছনে টাকাই ছোটে। তাই নিজেকে সফল বানানোর চেষ্টা করো। শোনো, তুমি যদি একজন যুবক হয়ে থাকো, তাহলে তোমার এই সময়টাকে হেলায় হারিও না। নিজেকে প্রতিষ্ঠিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জীবনে টাকা ইনকাম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাকে বলি, টাকা ইনকাম করতে গিয়ে যেন তুমি তোমার চরিত্রে দাগ লাগিও না। টাকা ইনকাম করতে গিয়ে যেন তুমি অসৎ পথ বেছে নিও না। মনে রেখো, সৎ পথে উপার্জন করে যেটাকে উপভোগ করা যে আনন্দ, অসৎ পথে উপার্জন করায় তা নেই। এবং মনে রেখো, এসব করতে গিয়ে যেন তুমি অহংকারী হয়ে ওঠো না। তার কারণ অহংকার এমন একটা জিনিস যেটা এই পৃথিবীর পরিচালক পছন্দ করে না। হ্যাঁ, অহংকার এমন একটা জিনিস যেটা এই পৃথিবীর পরিচালক পছন্দ করে না। শোনো প্রিয় ভাই, আমি তোমাকে বলি শোনো, মনে রেখো, জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, সুখে থাকার জন্য নয়। সুখ কখনোই টাকা থেকে আসে না। সুখ আসে মানুষের চিন্তা ভাবনা থেকে, তোমার আমার চিন্তা ভাবনা থেকে। যদি টাকা দিয়ে সুখ পাওয়া যেত, তাহলে কি গরিবের ঘরে এত সুখ থাকতো? তাদের কি সেই সামর্থ্য আছে সুখ কেনার? কিন্তু দেখবে, তারাই সব থেকে বেশি সুখী। তাই টাকার প্রয়োজন, বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। কিছু মানুষকে নিজের সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য। বেশি টাকা দিয়ে কি হবে তোমার? এই টাকা তো এই পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ। তোমার মৃত্যুর পর সেটা এখানেই রয়ে যাবে। তার কারণ কাফনের কাপড়ে তো পকেট থাকবে না। আর তোমার সব কাফনের ভিতরে টাকা জড়িয়ে নেওয়ার কোনো পারিশ্রমিকও দেবে না। হ্যাঁ, মৃত্যুর পরে তোমার টাকা আর তোমার কোনো কাজে আসবে না। তাই নিজের প্রয়োজন থেকে একটু এক্সট্রা উপার্জন করো, কিছু অসহায় মানুষের সাহায্যকারী হওয়ার জন্য, কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তোমাকে একটা কথা বলবো, এমন একটা দিন আসবে যখন তুমি হয়তোবা এই পৃথিবীতে থাকবে না। এমন একটা দিন আসবে যখন তুমি হয়তোবা এই পৃথিবী ছেড়ে চলে যাবে। হ্যাঁ, পৃথিবী থেকে সবাইকেই বিদায় নিতে হবে, আর তুমি আমিও তার বিকল্প নয়। আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে তুমি যাওয়ার আগে এমন কিছু করে যাওয়ার চেষ্টা করো যেন মৃত্যুর পরেও মানুষ তোমাকে মনে রাখে। হ্যাঁ, তুমি যাওয়ার আগে এমন কিছু একটা করে যাওয়ার চেষ্টা করো, জীবনে এমন কিছু করার চেষ্টা করো যাতে তোমার বেঁচে থাকার অবস্থায় তোমাকে কেউ দেখতে আসুক বা না আসুক, তোমার মৃত্যুর পরে যেন সবাই আসে। তোমার মৃত্যুর পরেও যেন তোমাকে সবাই ভালোবাসে। এমন কিছু একটা করে যাওয়ার চেষ্টা করো। মনে রেখো, জীবনে টাকা ইনকাম করাটা যতটা গুরুত্বপূর্ণ, মানুষের ভালোবাসা ইনকাম করাটা ততটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জীবনে টাকা ইনকাম করাটা যতটা গুরুত্বপূর্ণ, মানুষের ভালোবাসা ইনকাম করাটাও ততটাই প্রয়োজন। মানুষের প্রিয় হওয়াটাই ততটাই প্রয়োজন। যদি তুমি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এমনটা ভাবো যে আমি অনেক টাকা ইনকাম করব, তবে তোমার চিন্তা ভাবনা অনেক বেশি মূল্যবান। তোমার সেই চিন্তা ভাবনা অনেক বেশি মূল্যবান। যদি তুমি এমনটা ভাবো যে আমার সাহায্য এই পৃথিবীতে অনেক মানুষের প্রয়োজন আছে, তাহলে তোমার চিন্তা ভাবনা এই পৃথিবীর পরিচালক পছন্দ করে। হ্যাঁ, তোমার চিন্তাধারা এই পৃথিবীর পরিচালক পছন্দ করে। তাই শুধুমাত্র যে নিজের জন্য টাকা উপার্জন করতে হবে এমনটা না। কিছু উপার্জন অপরের সাহায্যের জন্য করো। টাকার সঙ্গে সঙ্গে মানুষের ভালোবাসা উপার্জন করার চেষ্টা করো। কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। হ্যাঁ, কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। শেষে তোমাকে একটাই কথা বলব, জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, সুখে থাকার জন্য নয়। সুখে থাকার জন্য সুখটাকে উপলব্ধি করা প্রয়োজন। হ্যাঁ, সুখটাকে উপলব্ধি করা প্রয়োজন।